সালামু আলাইকুম বন্ধুরা, আমি মোর্শেদ ব্লগ বাই এমকে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ব্লগে আপনাদের দেখাবো কক্সবাজার ও সেন্ট মার্টিন ভ্রমণের কিছু মুহূর্ত এবং সাথে শেয়ার করব প্রয়োজনীয় কিছু তথ্য। সো যারা সেন্ট মার্টিন এবং কক্সবাজার ঘুরে এসেছেন তারা ভিডিওটি দেখে আপনাদের স্মৃতিচারণ করুন, আর যারা এখনো যেতে পারেননি তারা ভিডিওটি উপভোগ করুন। আর এই ভিডিওতে শেয়ার করা তথ্যগুলো ভবিষ্যতে কক্সবাজার ও সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যানিং এ আপনার কাজে আসবে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ করা হলো। কক্সবাজার ও সেন্ট মার্টিন ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি ক্যারি ট্যুরস অ্যান্ড সার্ভিসের জেটি ঘাটে। চলেন আপনাদের এখন দেখিয়ে দেই ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন অথবা ক্যারি সিন্দাবাদে যদি আপনি সেন্ট মার্টিন যান তাহলে কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন এবং ঘাটের টোকেন কোথা থেকে নেবেন। সামনে যে লোকটিকে টেবিলে বসে থাকতে দেখছেন উনি আপনাদেরকে টোকেন দিবেন এবং এই পাশে যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংগ্রহ করার পর আমরা চলে এসেছি সকালের নাস্তা করার জন্য, যেটির আশেপাশে আপনারা অনেক ছোট ছোট হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা সকালের নাস্তা করে নিতে পারেন। এখানে রুটি 10 টাকা, ডাল অথবা ভাজি 20 টাকা এবং ডিম ভাজি 25 টাকা করে দাম পড়বে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই কাঠের ব্রিজের উপর দিয়ে জাহাজের দিকে যাচ্ছি। এখানে দুটি জাহাজ নোঙ্গর করা আছে। সামনে আপনারা যেটি জাহাজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন, তার পাশেই আছে ক্যারি সিন্দাবাদ। আমরা ক্যারি সিন্দাবাদে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাব। আমি এখন আছি ক্যারি সিন্দাবাদ জাহাজে, আর এটি হচ্ছে ক্যারি সিন্দাবাদ জাহাজের ওপেন ডেক। এই ওপেন ডেকে জনপ্রতি ভাড়া পড়বে 900 টাকা। চলুন আপনাদের এখন ওপেন ডেকটি একটু ঘুরিয়ে দেখানো যায়। এখন আপনারা যে সিটগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডেকের সিট। এখানে প্রতি সিট ভাড়া পড়বে 750 টাকা করে। চলুন আপনাদেরকে এখন মেইন ডেকটি একটু ঘুরিয়ে দেয়। এটি হচ্ছে ক্যারি সিন্দাবাদ জাহাজের সামনের অংশ। এখান থেকে আমরা ওই দূরে আরো কয়েকটি জাহাজ দেখতে পাচ্ছি, আর আমাদের পাশে দাঁড়িয়ে আছে ক্যারি ক্রুজ এন্ড ডাইন। চলেন আমরা ক্যারি ক্রুজ এন্ড ডাইনের সিটগুলো আপনাদেরকে দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি ক্যারি ক্রুজ এন্ড ডাইনের জাহাজটির সামনে। চলুন আমরা এখন জাহাজটির ভিতরে দেখে আসি। এটি হচ্ছে কোরাল লঞ্চ। এই জাহাজটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং কোরাল লঞ্চের ভাড়া পড়বে জনপ্রতি 1200 টাকা করে। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামে যাচ্ছি এক্সক্লুসিভ লাউঞ্জের দিকে। এক্সক্লুসিভ লাউঞ্জের পাশে একটি ক্যান্টিন আছে এবং এটি হচ্ছে এক্সক্লুসিভ লাউঞ্জ। এক্সক্লুসিভ লাউঞ্জের ভাড়া পড়বে 1000 টাকা করে। ঠিক 9:30টায় আমাদের জাহাজ টেকনাফের উদ্দেশ্যে রওনা শুরু করল। পাশে যে জাহাজটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এমভি সালাম। পেছনে আছে ক্যারি ক্রুজ এন্ড ডাইন। নাফ নদীর উপর দিয়ে আমাদের জাহাজ এগিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে, আর এই চলার পথে উপভোগ করতে পারবেন বাংলাদেশ এবং মায়ানমারের অপরূপ সৌন্দর্য আর গাংচিলদের জাহাজের পিছনে অবিরাম ছুটে চলা।
তবে এই গাংচিলদের চিপস বা বিস্কুট খাওয়াতে যাবেন না, এটি সম্পূর্ণ নিষেধ, কারণ এটি আপনাকে সাময়িক আনন্দ দিলেও একটি পাখির শরীরে ও খাদ্যাভ্যাসের জন্য এটি খুবই ক্ষতিকারক। আর চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, প্লাস্টিকের বোতল সহ অন্য সকল আবর্জনা ফেলার জন্য জাহাজে নির্দিষ্ট জায়গা আছে, তাই দয়া করে এগুলো পানিতে ফেলবেন না। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সেন্ট মার্টিনের জেটি ঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। জাহাজ থেকে নেমে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেলটি জেটির খুব কাছে হয়, তাই আমরা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের হোটেল দূরে হলে আপনারা ভ্যান ভাড়া করে যেতে পারেন, ভাড়া পড়বে 100 থেকে 500 টাকা। আমরা যে হোটেলটি ভাড়া করেছি তার নাম হোটেল সি। এটি জেটিঘাট থেকে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্ব। চলুন এখন আপনাদের এই হোটেলের রুমগুলো দেখাই। হোটেল সিন জেটিঘাট থেকে কাছে হয়, আমরা এই হোটেলটি বুক করি। এই হোটেলের ভাড়ার যাবতীয় তথ্য জানতে তাদের ফেসবুক পেজ অথবা তাদের নাম্বারে কল দিতে পারেন। নিচে ডিসক্রিপশনে সব তথ্য পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে আমরা চলে গেলাম সেন্ট মার্টিনের বিচে গোসল করার জন্য। এই স্বচ্ছ পানিতে গোসল করার আনন্দটা আসলে অন্যরকম, তবে গোসল করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করেন। এইগুলো দেখতে পাথরের মতো হলেও এইগুলো হচ্ছে প্রবাল। এরা এক প্রকার জীব। এই প্রবালগুলোকে দয়া করে কেউ নিয়ে যাবেন না, অথবা কোনো দোকানে বিক্রি করতে দেখলেও কিনবেন না। এই প্রবালগুলোর জন্যই এই দ্বীপটি টিকে আছে। এই প্রবাল বিলুপ্ত হয়ে গেলে দ্বীপটিও বিলুপ্ত হয়ে যাবে।
রাতে মাছ বা মুরগি বারবিকিউ করার জন্য আপনারা সেন্ট মার্টিনের বাজারে অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যার মধ্যে আমরা ইউরো বাংলা রেস্টুরেন্টে মুরগি ও মাছের বারবিকিউ খেয়েছিলাম, যার স্বাদ এবং মান আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বারবিকিউ করার জন্য টুনা, কালো চাঁদা, সুন্দরী, স্যামন, লবস্টার, কাঁকড়া সহ অনেক সি ফুড আইটেম পেয়ে যাবেন। পরদিন সকালে উঠে আমরা সেন্ট মার্টিনের চারদিক ঘোরাঘুরি করি। সেন্ট মার্টিনের ছবি তোলার জন্য অনেক ক্যামেরাম্যান পেয়ে যাবেন। প্রতি ছবি 2 থেকে 3 টাকা করে নেবে। চাইলে তাদের দ্বারা সুন্দর এই মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করে নিতে পারেন। পুরো সেন্ট মার্টিন ঘুরে বেড়ানোর জন্য সাইকেল ও মোটরসাইকেল পেয়ে যাবেন। ভাড়া পড়বে প্রতি ঘন্টা সাইকেল 40 থেকে 50 টাকা, মোটরসাইকেল 400 থেকে 500 টাকা। তবে মোটরসাইকেল দিয়ে পরিবেশের ক্ষতি না করে সাইকেল রাইড দেওয়াই উত্তম। সেন্ট মার্টিনের চারপাশ ঘোরাঘুরি করার পর দুপুরের খাবার খেয়ে আমরা টেকনাফ যাওয়ার জন্য আবার জাহাজে উঠে পড়ি। ঠিক 3টার দিকে এক এক করে জাহাজগুলো সব টেকনাফের উদ্দেশ্যে সেন্ট মার্টিন ছেড়ে যাচ্ছে। তাই টেকনাফ যাওয়ার সময় 20 থেকে 30 মিনিট আগে জাহাজে উঠে পড়বেন।
টেকনাফ যাওয়ার সময় আসর নামাজ পড়ার জন্য জাহাজের উপরে নামাজের ব্যবস্থা করা আছে, তাই চাইলে নামাজ পড়ে নিতে পারে। দেখতে দেখতে আমরা কক্সবাজার ও সেন্ট মার্টিন ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার যে কোনো মতামত। আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।